মনার পরিকল্পনা কম্পাসকে কাছাকাছি আনে বিহানের। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও লাইক দিয়ে দেখতে থাকুন। মনা কম্পাসদের পুজোতে ব্যাঘাত ঘটানোর জন্য পর্দাতে আগুন লাগিয়ে দিয়ে বাড়ি ফিরে গিয়ে চিন্তা করতে থাকে যে আগুন নেভানো গেছে কিনা, সবাই ঠিক আছে কিনা। সেই চিন্তায় মুক্তির সাথে ফোনে কথা বলে। তখন মনার মা সব কথা শুনে ফেলে। শুধু তাই নয়, মনা যে ছদ্মবেশে বিহানদের বাড়ি গেছিল ক্ষতি করতে সেটাও বুঝতে পারে। তাই রাতে মনা যখন ঘুমিয়ে পড়ে তখন শেষটা মনার রুমে যেয়ে ছদ্মবেশী শাড়ি কাপড় খুঁজতে থাকে। আর যেই কাপড়টা পায় সে অভিজ্ঞান এসে উপস্থিত হয় আর বলে, রাতের বেলা মেয়ে ঘুমিয়ে পড়েছে দেখে গোয়েন্দাগিরি করতে চলে এসেছো? তখন মনার ঘুম ভাঙতেই শ্রেষ্ঠার হাতে শাড়িটা দেখে কেড়ে নিয়ে বলে, এটা তুমি নিয়েছো কেন? তখন শ্রেষ্ঠা বলে, তুই ছদ্মবেশ নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলিস আমি জানি, আর কেন ছদ্মবেশ নিয়েছিলিস, ছদ্মবেশ নিয়ে কোথায় গেছিলিস সবটাই আমি জানি। শুধু শিওর হতে এসেছিলাম। এরপর যদি অপরাধী হিসেবে পুলিশ তোকে অ্যারেস্ট করে নিয়ে যায় তখন তোকে কেউ বাঁচাতে পারবে না। এই বলে শ্রেষ্ঠা নিজের রুমে চলে যায়। কম্পাসকে ফোন করে কম্পাস ঠিক আছে কিনা জানতে চায়। তখন কম্পাস বাড়ির দুর্ঘটনার কথা বলতেই শ্রেষ্ঠা বলে, আমি জানি এই কাজটা কে করেছে। আজ মনা ছদ্মবেশে তোদের বাড়ি গেছিল। তখন কম্পাস বলে, আমিও ধারণা করেছিলাম। আর যেখানে আগুন লেগেছিল সেখানে মনা ম্যাডামের পায়ের তোড়া পেয়েছি। তৎক্ষণাৎ বিহান রুমে আসতে কম্পাস ফোন রেখে দেয়। আর কম্পাস ভয়ে কাটা হয়ে থাকলে কম্পাসের ভয় কাটানোর জন্য ঋতুজা বিহানকে বলে কম্পাসকে সিঁদুর পরিয়ে দিতে। তখন বিহান ঠাকুরের সিঁদুর কম্পাসের মাথায় পরিয়ে দেয়। এইভাবে মোনালিসার প্ল্যানে উল্টে বিহান আর কম্পাসের মধ্যে দূরত্ব মেটাতে শুরু করে। অন্যদিকে অখিলেশ কম্পাসকে বলে, আমাদের ফর্মুলা কবে দেবে? তখন কম্পাস বলে, আমার বাবাকে সুস্থ রাখবেন, না তো আপনাদের বিপদ। আমার বাবার কিছু হলে আমি ফর্মুলা দেব না, আর বাবাকে সুস্থ রাখলে আগামী সোমবার আপনাকে ফর্মুলা দেব। তবে এক হাতে ফর্মুলা, এক হাতে আমার বাবা। রাজি তো? তো বন্ধুরা, নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।